সন্দীপ ঘোষ, নাটকীয়ভাবে বললে বলাই যায় নাম হি কাফি হে। যে আরজিকর ইস্যুতে গত 1 মাসেরও বেশি সময় ধরে বাংলায় প্রতিবাদের আগুন জ্বলছে, সেই ঘটনায় নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের। এবার সমস্যা হচ্ছে সন্দীপ ঘোষের সমনামীদের। সোশ্যাল মিডিয়ায় নিজেদের নাম নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে অন্য সন্দীপেরা। কেউ কেউ তো ফেসবুকে সরাসরি পোস্ট করে জানিয়ে দিচ্ছেন তারা আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ নন। আরজিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় ছিলেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় গত 14ই সেপ্টেম্বর গ্রেফতার হন তিনি। অবশ্য তার আগে 1 সেপ্টেম্বর আরজিকরে আর্থিক দুর্নীতির কারণে সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই। খবরের শিরোনামে সন্দীপ ঘোষ থাকায় চূড়ান্ত অস্বস্তি সন্দীপ ঘোষের নেমসেকদের। একই নাম এবং একই পদবি, কোথায় মুখ লুকোবেন ভেবে পাচ্ছেন না অনেকেই। কেউ কেউ ফেসবুকের নামের পাশে আলাদা করে উল্লেখ করে দিচ্ছেন তিনি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ নন। কারোর আবার নাম এক, পদবি আলাদা। তারাও ভবিষ্যৎ প্রজন্মের বাবা মায়েদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন সন্তানের সম্ভাব্য নামের তালিকা থেকে সন্দীপ নামটা যেন বাদ না পড়ে। অর্থাৎ নাম এক হলেও নামের সব মানুষগুলোর সঙ্গে ঘৃণ্য কোনো অপরাধের নাম জড়ায় না, সে ব্যাপারে আশ্বস্ত করতে চাইছেন বাকি সন্দীপেরা। আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে রোজই নতুন কোনো না কোনো তথ্য সামনে আসছে। সিবিআইয়ের স্ক্যানারে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস, সেখানকার প্রেসক্রিপশনে সন্দীপের রেজিস্ট্রেশনের নম্বর উল্লেখ থাকতো না বলেই অভিযোগ। পুরো নামেরও উল্লেখ থাকতো না, বদলে লেখা থাকতো ডক্টর এস ঘোষ। অথচ ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ছাড়া প্রেসক্রিপশন দেওয়ার কোনো কথাই নয়। সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে হংকংয়ের এক পুরুষ নার্সকে বছর 7 আগে যৌন হেনস্থার অভিযোগের খবর নতুন করে সামনে এসছে। এবার সন্দীপের ল্যাপটপ ঘেঁটে সিবিআই আধিকারিকরা একাধিক পুরুষের নগ্ন ছবি পেয়েছেন বলেও খবর। এছাড়াও বহু আর্থিক লেনদেনের এক্সেল শিট পাওয়া গিয়েছে তার ল্যাপটপ থেকে।